বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। তবে বিএসইসি চেয়ারম্যান জানিয়েছেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত বাধাগ্রস্ত করতেই এই আন্দোলন। কাজেই সরকারের দেয়া দায়িত্ব পালন থেকে পিছপা হবেন না তিনি। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। বিএসইসি কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে ছিল কড়া নিরাপত্তা। পুরো কমিশনের পদত্যাগের দাবিতে অনড় কর্মীরা দুপুরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, তুলে ধরেন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ। ওনারা যেহেতু ঠিকমতো লিডারশিপ রোল প্লে করতে পারেন নাই, সেই জন্য সকল কর্মচারীদের একটাই দাবি, যাতে আমাদের ভালো একজন লিডার দেওয়া হয়, যিনি আমাদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন এবং বিধি অনুযায়ী চলবেন, এরকম ব্যক্তিদেরকে আমাদের এখানে দেওয়া হয়। পরে বেলা ৩টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিএসইসি ভবনে প্রবেশ করেন কমিশন চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেন, কিছু অসাধু কর্মকর্তা পূর্বে সংঘটিত অনিয়মের তদন্ত বাধাগ্রস্ত করতেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন। আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানান বিএসইসি চেয়ারম্যান। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।